বইয়ের নাম গঠনতন্ত্র, প্রকাশনায় বাংলাদেশ জামাত ইসলামী। পৃষ্ঠা 17, আমিরে জামাত, ধারা 15(1) বাংলাদেশ জামাত ইসলামী এর একজন আমির থাকিবেন। 2. জাতীয় কাউন্সিলের সদস্যগণের সরাসরি গোপন ভোটে আমিরে জামাত 3 বৎসরের জন্য নির্বাচিত হইবেন। 3. নির্বাচিত হওয়ার পর আমিরে জামাত কেন্দ্রীয় মজলিসে শুরার নির্বাচিত সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের নিকট শপথ করিবেন। 4. সকল মারুফ অর্থাৎ ভালো কাজে সদস্যগণ তথা রোকনগণ আমিরে জামাতের আনুগত্য করিয়া চলিতে বাধ্য থাকিবেন। 5. ক আমিরে জামাত যদি অনূর্ধ্ব 6 মাসের জন্য দায়িত্ব পালনে অক্ষম হন, তাহা হইলে তিনি কেন্দ্রীয় কর্মপরিষদের সহিত পরামর্শ করিয়া নায়েবে আমিরগণের মধ্য হইতে কোনো একজনকে উক্ত সময়ের জন্য ভারপ্রাপ্ত আমির নিয়োগ করিবেন। খ আমিরে জামাতের অক্ষমতাকাল 6 মাসের বেশি হইলে অথবা আকস্মিকভাবে আমিরে জামাতের পদ শূন্য হইলে কেন্দ্রীয় কর্মপরিষদ কেন্দ্রীয় মজলিসে শুরার অনুমোদন সাপেক্ষে নায়েবে আমিরগণের মধ্য হইতে কোনো একজনকে ভারপ্রাপ্ত আমির নিযুক্ত করিবেন। এইরূপ নিযুক্ত আমির অনূর্ধ্ব 6 মাসের মধ্যে অবশিষ্ট মেয়াদের জন্য নতুন আমির নির্বাচনের ব্যবস্থা করিবেন। গ বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কর্মপরিষদ যুক্তিযুক্ত মনে করিলে কেন্দ্রীয় মজলিসের শুরার অনুমোদন সাপেক্ষে এইরূপ নির্বাচন যুক্তিসঙ্গত সময়সীমা পর্যন্ত স্থগিত করিয়া ভারপ্রাপ্ত আমিরের কার্যক্রম বর্ধিত করিতে পারিবে। তবে এইরূপ স্থগিতকরণ ও কার্যকাল বর্ধিতকরণ গঠনতন্ত্রের স্বাভাবিক নিয়ম অনুযায়ী অনুষ্ঠিতব্য আমিরে জামাত নির্বাচনের সময়সীমা অতিক্রম করিতে পারিবে না। ঘ কেন্দ্রীয় কর্মপরিষদের বিবেচনায় নির্দিষ্ট সময়ের মধ্যে আমিরে জামাতের নির্বাচন অনুষ্ঠান যদি কিছুতেই সম্ভব না হয়, তাহা হইলে কেন্দ্রীয় কর্মপরিষদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কর্তৃক নিযুক্ত ভারপ্রাপ্ত আমির কেন্দ্রীয় মজলিসে শুরার অনুমোদন সাপেক্ষে স্বীয় পদে বহাল থাকিবেন। 6. আমিরে জামাত কেন্দ্রীয় মজলিসে শুরার পরামর্শ অনুযায়ী কাজ করিবেন, কিন্তু দৈনন্দিন কার্য সম্পাদন এবং কেন্দ্রীয় মজলিসের শুরার সিদ্ধান্ত নাই এমন কোনো বিষয়ে তিনি কেন্দ্রীয় মজলিসের শুরার পরবর্তী প্রথম অধিবেশনের অনুমোদন সাপেক্ষে কেন্দ্রীয় কর্মপরিষদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পরামর্শক্রমে জরুরি ও সাময়িক পদক্ষেপ গ্রহণ করিবেন।